চুক্তি বিভিন্ন সময় হয়েছে, এমওইউ হয়েছে, সেগুলি কিন্তু তাৎক্ষণিকভাবেই আপনাদেরকে জানানো হয়েছে গত অনেক বছরের মধ্যেই। তার মধ্যে যদি চুক্তি যেগুলি থাকে সেগুলি কিন্তু দুই পক্ষের সম্মতিতে বাতিল করতে হয়, অথবা প্রভিশন থাকে যে কোনো এক পক্ষ যদি আপত্তি করে তাহলে বাতিল করা যাবে, ইত্যাদি ইত্যাদি। সেগুলি এই মুহূর্তে ঠিক আমরা বাতিল কোনোটাই করিনি। আমরা তো আসলে চাই যে নিয়ম অনুযায়ী যেন সব কিছু এগোয়। দেখা যাক আমরা কতটুকু করতে পারি। ভারত কি নিয়মের ব্যত্যয় ঘটাচ্ছে? দেখুন, নিয়মকে এক্সপ্লেন করা যায় বিভিন্নভাবে। এখন আপনি এটাকে পজিটিভলি এক্সপ্লেন করতে পারেন, নেগেটিভলিও এক্সপ্লেন করতে পারেন কখনো কখনো। তো সব মিলিয়ে আমাদেরকে সেভাবেই এগোতে হচ্ছে। কেউই তো স্বীকার করে না যে সে নিয়মের বাইরে যাচ্ছে। ভারতের সাথে তো আমাদের 100-র উপর চুক্তি আছে, এর মধ্যে কয়টা আমরা সোফার পর্যালোচনা করেছি? না, আমরা কোনোটাই এখনো বাতিল করার ব্যবস্থা করিনি। পর্যালোচনা করেছি কয়টা স্যার? পর্যালোচনা বলতে আসলে কি বুঝান আপনারা, সেটা একটা সমস্যা থাকতে পারে। রিভিউ করে দেখেছেন কিনা এটা ঠিক? আমরা তো সব চুক্তিরই আমরা আমাদের কোন অবস্থান বা আমাদের কোনখানে সমস্যা আছে সেগুলি আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি এবং সময় মতো সেগুলি ভারতের সাথে টেক আপ করা হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় একটা গুরুত্বপূর্ণ অংশ সরকারের, কিন্তু এই সব মন্ত্রণালয় সরকারের জন্য গুরুত্বপূর্ণ। গত কয়েকদিন ধরে আমরা দেখছি যে পররাষ্ট্র সচিবের অপসারণ নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। আসলে স্যার এই অপসারণের কোনো বিষয় নেই। পররাষ্ট্র সচিব বিভিন্ন কারণে নিজে থেকে এখান থেকে সরে যেতে চান এবং আমরা তাকে সরে যেতে চান মানে এই দায়িত্ব থেকে চলে যেতে চান। উনি আগামী 2-1 দিনের মধ্যে দায়িত্ব ছেড়ে দেবেন। ছুটিতে যাবেন না চাকরি ছেড়ে দিবেন বা অবসরে চলে যাবেন, কোনো ডিসিশন? না, উনি চাকরি ছেড়ে দেবেন কেন? উনি তো চাকরিতে আছেন। উনি যতদিন চাকরিতে আছেন দায়িত্ব পরিবর্তন হবে। নতুন কে হবে এটা যদি আপনারা আমরা আপনাদেরকে এটা 2-1 দিনের মধ্যে আপনারা জানতে পারবেন সেটা। স্যার, গতকালকে প্রধান উপদেষ্টার সঙ্গে একটা বৈঠক হয়েছে, বলা হচ্ছে এটা নিরাপত্তা সংক্রান্ত। সেই বৈঠকে আপনি ছিলেন, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ছিল, হোম অ্যাডভাইজার ছিলেন এবং 3 বাহিনী প্রধান ছিলেন। নিরাপত্তা সংক্রান্ত সভায় পররাষ্ট্র মন্ত্রী বা উপদেষ্টাদের সচরাচর আমরা থাকতে দেখি না। আবার সেখানে আইজিপি ছিলেন না, যদিও নাম ছিল আইজিপির থাকা। এই সভাটা সম্পর্কে ওইখানে আপনার ভূমিকা কি ছিল? এটা তো এভাবে বলা যাবে না। আলাপ আলোচনা হয়েছে সেখানে, যেহেতু নিরাপত্তার মধ্যে আসলে তো বর্ডারের বিয়ন্ড এই ইস্যুগুলিও আসে, এই কারণে আমি ছিলাম। আমরা একটু জানতে চাচ্ছিলাম যে ভারতের সর্বশেষ যে স্টেপটা নিয়েছে তারপরে কি আমরা তাদের সাথে যোগাযোগ করেছি? সর্বশেষ কোন স্টেপ? স্থল বন্দরকে বাংলাদেশের যে আরএমজি পণ্য, এটা কমার্স অ্যাডভাইজার এই বিষয়টা দেখছেন এবং আমরা এটা টেক আপ করছি। তাদের পক্ষ থেকে বলা হচ্ছিল তাদের একটি চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দিল্লিতে যাওয়ার কথা রয়েছে, সেটি গেছে কিনা এবং কোনো রিপ্লাই এসেছে কিনা? সেই দেখুন, গতকাল মাত্র নিয়ে কথা হয়েছে, এর মধ্যে চিঠি যাবে এবং রিপ্লাই আসবে। এত কি ফাস্ট আমাদের সিস্টেম? এত ফাস্ট না, সময় লাগবে, বাট এটা টেক আপ করা হচ্ছে। আমরা কি চিঠি পাঠিয়েছি কিনা? চিঠি যাচ্ছে। মাননীয় উপদেষ্টা, একটা বিষয় হচ্ছে যে আপনি এর আগে বললেন করিডোর নিয়ে, যে এই নিয়ে কোনো প্রশ্ন আমি উত্তর দেবো না। অন্য কোনো প্রশ্ন থাকলে বলবো, না হলে ধন্যবাদ। স্যার, আজকে একটা জিনিস ভাইরাল হয়েছে, এটা সোশ্যাল মিডিয়ায় আমরা দেখছি যে আমাদের মানে জেনেভায় যিনি রাষ্ট্রদূত এবং তার 2জন কলিগ, তাদের একটা কনভারসেশন, এটা ভাইরাল হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে জেনেভায় আমাদের রাষ্ট্রদূত সাইফুদ্দিন আমি দেখিনি এখনো। হেগে আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে স্যার। এখানে দেখা যাচ্ছে যে সরকার উৎখাতের একটা কথা সেখানে বলা হচ্ছে যে সরকার থাকবে কি থাকবে না, চীন সফর পরে বোঝা যাবে এই সরকার কতদিন থাকবে। এই ধরনের একটা আমার কাছে ভাইরাল হয়ে গেছে গত কয়েক ঘন্টার মধ্যে। এটা আমাদেরকে পরীক্ষা করে দেখতে হবে যে সত্য কিনা, কারণ নেদারল্যান্ডসে মিশনে আমার রাষ্ট্রদূত সরকার পরিবর্তন করে ফেলবে, এটা তো ওয়াইল্ডেস্ট ড্রিমের মধ্যেও আসে না। ঠিক আছে, একটা প্রশ্ন কি একটু নেবেন, সেটা হচ্ছে যে পররাষ্ট্র সচিবের পদ থেকে উনি নিজে থেকে সরে যাচ্ছেন কেন, আর আপনারাই বাকি তাকে কেন সরে যেতে দিচ্ছেন? এইটা আসলে ঠিক এক্সপ্লেন করার মতো বিষয় না। বিভিন্ন কারণে মানুষ দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করে এবং তেমনই কিছু কারণে তিনি। স্যার, আপনার মন্ত্রণালয়ে একজনকে নিয়োগ দেওয়া হয়েছিল প্রতিমন্ত্রী পদমর্যাদায়, ওনার স্ট্যাটাস কি? উনি মন্ত্রণালয়ে আসেন না বা উনি কোথায় বসেন বা উনি আছেন কিনা আদৌ? উনি এখন পর্যন্ত যোগ দেননি। সরকারের সিদ্ধান্ত যখন হবে তখন যোগ দেবেন অথবা দেবেন না। স্যার, যে মিটিংটা করে আসলেন, মানে আমরা নতুন যে চ্যালেঞ্জের মুখে, তাতে কার্গো সংক্রান্ত কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা? না, এটা নিয়ে কিন্তু আমি মিটিং করতে যাই না। আমি গেছিলাম আসলে বিমানের 3rd টার্মিনাল ইত্যাদি নিয়ে একটু কথাবার্তা বলতে। এই সফিউর রহমান সম্পর্কে স্যার এই প্রশ্নটা একটু করে নেই যে সরকারের সিদ্ধান্ত মানে অ্যাপয়েন্টমেন্ট তো চিফ অ্যাডভাইজারের দপ্তর থেকে হয়ে গেছে, তাহলে এখানে মানে জয়েন করতে কি কোনো সমস্যা হচ্ছে কিনা? না, জয়েন করতে সমস্যা প্রশ্ন, এই ব্যাপারে কিছু চিন্তা ভাবনা আরো চলছে, তার দায়িত্ব পরিবর্তন বা কোনো কিছু, সেটা যখন যথাসময় আপনারা জানতে পারবেন। একটা বিষয় যে আজকে একটা চিঠি দেখলাম সোশ্যাল মিডিয়াতে যে অস্ট্রেলিয়ান 41 জন পার্লামেন্টারিয়ান তারা একটা চিঠি দিয়েছে চিফ অ্যাডভাইজারকে, এটা কি ঠিক কিনা? কারণ অনেক সময় ফেক আমি এটা আমার নজরে এখন আসেনি। সোশ্যাল মিডিয়াতে তো সবার আগে আসে,
অফিসিয়ালি আসা আরও পরে, তা আসুক তখন আমরা দেখবো এই ব্যাপারে। সব যে কোনো সিদ্ধান্তের পেছনেই অনেকের স্বার্থ, তাদের বিভিন্ন মতামত এগুলি থাকেই। এটা সরকারে মানে কখনোই কোনো সিদ্ধান্ত একেবারে একজনে নিয়ে নেয় না। তো এর বিবেচনায় অনেক সময় সিদ্ধান্ত পরিবর্তনও হয়, দেখা যাক। সমন্বয়হীনতা